3-4 মিনিটের ভিতরে আমার কথা শেষ করব। আমি আলহামদুলিল্লাহ আপনাদের এক ভাই দীর্ঘ 36 বছর থেকে নিয়মিত এবং 3 বছর থেকে অনিয়মিতভাবে মানুষ গড়ার কারিগর হিসেবে আপনাদের এই ছেলে মেয়েদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমি প্রচেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ এখন জাতি, উম্মাহ এবং দেশের একজন কারিগর হিসাবে কাজ করার জন্য আমাকে আমার দল এবং ইসলামী ও সমমনা আরো 11টি দল আমাকে সমর্থন করেছে। দীর্ঘ 1.5 বছর থেকে প্রায় 1100টি প্রোগ্রাম, পথসভা, জনসভা ইত্যাদি আমি করেছি। আপনাদেরই এলাকাতে আমি 28 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। 31 বছর থেকে গোবিন্দগঞ্জ বাজার মসজিদে কোরআনুল কারীমের শব্দানুযায়ী তাফসীর করে শোনানোর চেষ্টা করেছি। আমার সমস্ত খেদমতগুলো আল্লাহ পাক যেন কবুল করে, প্রথমত সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি। প্রিয় ভাইরা, কোন নেতা হওয়ার জন্য নয়, দুনিয়া প্রাপ্তির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমার বাকি জীবনগুলো যেন কাটিয়ে দিতে পারি। আর আল্লাহর সন্তুষ্টি অর্জন 2টি পদ্ধতিতে হয়। প্রথমত আল্লাহ পাকের গোলামি এবং দাসত্বের মাধ্যমে, আর দ্বিতীয়ত তার মাখলুকদের সেবা করার মাধ্যমে। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সবচেয়ে উত্তম মানুষ সে মানুষ যে মানুষের খিদমত করে। প্রিয় ভাইয়েরা, মানুষের খিদমতের জন্য যেন আল্লাহ পাক আমাকে কবুল করে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক প্রদান করুন। শেখ আলী হাসান ওসামা, আলহামদুলিল্লাহ আমি কাছে বসে ওনার বক্তব্য আজকেই শুনলাম। যদি অত্যন্ত ক্লান্ত, টায়ার্ড, আমি সকাল থেকে বের হয়েছি, তারপরে আরো 1 ঘন্টাও যদি বসতাম তাহলে বসে তার এই সারগর্ভ তাফসীর বা বয়ান শুনতে আমি কুণ্ঠিত হতাম না। আল্লাহ পাক তার হায়াত, ইলম, আমাল এবং কাজে বারাকা দান করুন। সবাই বলুন আমিন। প্রিয় ভাইয়েরা, দেশটার বয়স 55 বছর, কিন্তু এই দেশটাকে আমরা যথার্থ নেতৃত্বের অভাবের কারণেই আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন এবং কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারিনি। তাই আসুন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন এবং সত্যের শাসন কায়েম করার জন্য আমরা যে যে অবস্থানে আছি সে অবস্থান থেকে যেন প্রচেষ্টা অব্যাহত রাখি। এবং শেখ আলী হাসান ওসামা যেভাবে বলেছেন, আগামী 12 তারিখের পরে মিষ্টি খাওয়ার জন্য আসবেন, তার এই অভিলাষ, তার এই আকাঙ্ক্ষা শুধু একাতার নয়, আমাদের 5,27,600 মানুষের একই আকাঙ্ক্ষা। আমরা গণজোয়ার প্রত্যক্ষ করছি, সেই গণজোয়ার যেন দিনের পক্ষে, সংস্কারের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে যেন আল্লাহ কবুল করে নেন, সেই প্রার্থনা করে আপনাদের দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা